Hey beautiful people, welcome to my channel Your Bini। তো এইটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ বলতে পারো। তো খাওয়া দাওয়া দিয়ে শুরু করি। আজকে আমরা রান্না করেছি হলো কাশ্মীরি আলুর দম আর বাসন্তী পোলাও। যেহেতু আজকে শনিবার, আজকে কোনো আমিষ রান্না করা যাবে না, এই জন্য আমরা বাসন্তী পোলাও বানিয়েছি আর কাশ্মীরি আলুর দম বানিয়েছি। রেসিপিটা পুরো ভিডিওতে শেয়ার করেছি, ভালো লাগলে দেখে নিতে পারো। তো আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো ধুয়ে নিচ্ছি, তারপর পিস পিস করে কেটে নেব। একটু বেশি লম্বা হয়ে গেছে, এটা ঠিকঠাক হবে। সব রকম কাজের যোগ্যতা আছে আমার, ঠিক আছে, দেখতে হবে না। আমাদের উনুন ধরে গেছে, কড়াইও বসে গেছে। ওই পাশেরটা জল গরম বসাবো, পরে যখন লাগবে তখন দিয়ে দেবো। আর এটাতে হচ্ছে আলু সিদ্ধ করতে বসাবো। তো আলুটা সিদ্ধ বসানোর জন্য জলে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। তো এখানে টমেটো, শুকনো লঙ্কা, ধনে পাতা, কিশমিশ, কাজু বাদাম, আদা আর একটুখানি জিরে মিক্সিতে পেস্ট করে আনবো। তো এটা ঘরে মিক্সি থেকে পেস্ট করে এনেছি, মিক্সিটা হয়ে গেছে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এখান থেকে একটু কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দেবো। আর দেখতে কতটা দেবো, ব্যাস। কড়াই তেল দিয়ে দিয়েছি। মশলাটা কষছে, ততক্ষণ এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, একটু স্বাদের জন্য চিনি, আর এটা কি, এটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, তাই তো? আর হালকা একটু জিরে গুঁড়ো দেবো, যেহেতু জিরেটা ফার্স্টেই ফোড়নে দিয়েছি, তো বেশি দিতে হবে না, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস। এবার কিছুক্ষণ কষাবো, তারপর আলু অ্যাড করবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। এখনই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর একটু কষা হওয়ার পর এখানে একটু গোলমরিচ দেবো, হ্যাঁ গোলমরিচের গুঁড়ো, আর একটু টমেটো কেচাপ দেবো, অল্প একটু স্বাদের ব্যালেন্স করার জন্য। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা আলু অ্যাড করে দেবো। বেশি নাড়াতে হবে না, তাহলে আলুটা ভেঙে যাবে। অল্প নাড়াচাড়া করতে হবে। দুধ অ্যাড করবো একটু, প্রফেশনাল শেফ। দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে, কিন্তু খেয়ে দেখতে হবে। এর মধ্যে ঘি, গরম মশলা আর একটু কাসুরি মেথি অ্যাড করছি। কালারটা তো জাস্ট ওয়াও ওয়াও। এই এরকম করিস না। এবার এর মধ্যে পোলাওটা বসিয়ে দেবো। আমাদের আলুদমটা হয়ে গেছে, নামিয়ে দিই। এই তাহলে এই পাশে বসিয়ে দিই পোলাও। তৈরি আলুদম রেডি, এখন আমরা এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমরা পোলাও রান্না করবো। গোবিন্দভোগ চাল, লোকে গোবিন্দভোগ রান্না দিবি না রে, কাঠি চাল না বাসমতি চাল, সেটা তো হয়। আমরা চালটা একটুখানি ধুয়ে, বেশি দেবো না, এক দুবার মতন ধুয়ে হালকাভাবে রেখে দেবো। এবার চালটা ম্যারিনেট করে রাখবো। চালটা ধুয়ে নিয়েছি, চালটা ম্যারিনেট করবো। হালকা একটু ঘি দিলাম, একটু লবণ দেবো। লবণ এতটা দিলাম, দেখ লবণ, লবণ, হলুদ এতটা আমি বুঝি না ভাই। হলুদ, চিনি, আমার কাছে এখন দিয়েছি, বেশি মিষ্টি হয়ে যাবে। আর একটু বাটার দেবো, গোটা গরম মশলা দেবো, গোটা গরম মশলা। আর একটু আদা দিতে হতো, বাট আদাটা এখন পাচ্ছি না খুঁজে, গ্যাসটা দেবো না। একটু ওই মশলাটা একটু দিয়ে দে, ওই মিক্সি মশলাটা। হ্যাঁ আমরা বানাচ্ছি, আমরা তো খাওয়া দাওয়া, কেউ তো জাজ করবে না, কিন্তু হ্যাঁ যেরকম হবে বেস্ট, মানে যেরকম হবে সেরকমই বলবো, গাড়ি বলবো না। এটা আমি ভালো করে মাখিয়ে নিই। তো এর মধ্যে এবার পোলাও বসাবো, তার জন্য হাঁড়ির মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। এবার এই বাটারের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো কাজু বাদাম ও কিশমিশ। আচ্ছা ভালো হয়, অন্যভাবে করলাম কিরকম ভাবে, আগে ভেজে নিছিলাম। ভেজে তারপরে ধুইছিলি না, ভেজে গরম জল দেন। এবারে তো তাই করছি। ও মানে অন্য জায়গায় ভেজে হাঁড়িতে ট্রান্সফার করেছিলিস, তাই তো? চাল ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল অ্যাড করবো, গরম জল। 3 কাপ চাল, 6 কাপ জল। আরো জল লাগবে। এবার পোলাওয়ের মধ্যে অ্যাড করব দুধ, 1 কাপ মতো দুধ। 1 গামলা দিয়ে দাও দুধ। আমাদের পোলাও, বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম রেডি। এখন আমরা এটা সার্ভ করব, তারপর খেয়ে টেস্ট করব কেমন হয়েছে।
তো আমরা সার্ভ করে নিয়েছি দুজনা, এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অনেক ফ্লেভারফুল হয়েছে, যা বলবো তাই কম, হাতে একটা চুমু দিতে ইচ্ছা করছে। তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর টেস্টটা সিরিয়াসলি অসাধারণ হয়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো অনেক ভুলভ্রান্তি হবে, তো তার জন্য আগে থেকে সরি।